ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ছোট্ট পরী। এক ছিল ছোট্ট পরী। সে সারাদিন আপন মনে খেলা করত, কত শত গান গাইতো, নাচতো, চারদিকে ঘুরে বেড়াতো। ফুলের বাগানে সে সব সময় বসে থাকতো। তার ফুল খুব ভালো লাগতো। রং বেরঙের ফুল হাতে নিয়ে খেলা করা ছিল তার সব থেকে প্রিয় খেলা। বিকেলবেলা সে অবশ্য তার বাবা মার হাত ধরে চারিদিকে ঘুরতে বেড়াতো। রাজামশাই আর রানীমা তাদের ছোট্ট রাজকন্যা পরীকে খুব ভালোবাসতো। সেই ছোট্ট পরীর পিতা ছিল পরীরাজ্যের রাজা, আর মাতা ছিল পরীরাজ্যের রানী। তাই বাবা মার খুব আদরের নয়নের মণি ছিল ছোট্ট পরী। পরীর বাবা প্রতিদিন গল্প শুনিয়ে তাকে ঘুম পাড়াতো। একদিন পরীর বাবা হঠাৎ করে দূরে কোথায় চলে গেল। পরী অনেক কাঁদল, কিন্তু পরীর বাবা আর ফিরে এলো না। পরীর মা চারিদিকে খোঁজ নিল। কত সিপাই পাঠানো হলো, কত দারোয়ানদের পাঠানো হলো, বিভিন্ন জায়গা থেকে মন্ত্রীর লোকজন নিয়ে খোঁজও করলো, কিন্তু কোথাও কোনো পরিরাজ্যের আশেপাশে তার খোঁজ নেই। পরীরা সবাই কাঁদতে শুরু করলো। সেদিন থেকে সেই ছোট্ট মেয়েটি আর নাচতো না, গাইতো না, একা একা থাকতো। ছোট্ট পরীকে কিভাবে তার মা একা সামলে উঠবে সেটিও তার মা বুঝে উঠছিল না। ছোট্ট পরী আস্তে আস্তে বড় একা হতে শুরু করলো। তার মনে শুধু এটাই দুঃখ ছিল, বাবা কেন কাউকে কিছু না বলে চলে গেল? আমি আমার বাবাকে ছেড়ে কিভাবে থাকবো? হঠাৎ একদিন একটি মেঘ ভেসে ভেসে পরীর কাছে এলো পরীরাজ্যে। বলল, তোমার বাবার খোঁজ পেয়েছি। ছোট্ট পরী অবাক হয়ে মেঘের দিকে চেয়ে রইল। বলল, কি বলছো? আমার বাবার খোঁজ পেয়েছো? আমার বাবা কোথায় আছে? মেঘ বলল, একটি শয়তান ডাইনি তোমার বাবাকে বন্দি করে রেখেছে আমাদের পরিদেশের থেকে অনেক দূরে, সেই পৃথিবীর নিচে একটি পাহাড়ের তলায় গুহার মধ্যে। তোমাকে সেখানে যেতে হবে, তোমার বাবাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে হবে। ছোট্ট পরী বলল, হ্যাঁ, আমি যাব পৃথিবীতে, সেই পাহাড়ের কাছে যেখানে ডাইনি আমার বাবাকে বন্দি করে রেখেছে। মেঘ বলল, সাবধান, এ কিন্তু খুবই কঠিন কাজ, কিন্তু তোমাকে পেরে উঠতে হবে। এই কাজ করতে হবে তোমার বাবাকে বাঁচানোর জন্য। ছোট্ট পরী বলল, কিন্তু ডাইনি সে আমার বাবাকে বন্দি কেন বানিয়েছে? মেঘ বলল, তোমার বাবাকে তার খুব পছন্দ হয়েছে। মহারাজ দেখতে অনেক রূপবান, সে মহারাজকে বিয়ে করতে চায়, কিন্তু মহারাজ ওই ভয়ানক ডাইনিকে বিয়ে করতে চায়নি। তার সন্তান আছে, সে কেন অন্য কাউকে বিয়ে করবে? তাই মহারাজের ওপর আক্রোশে তাকে বন্দি করে রেখেছে। ছোট্টপরি বলে, এত বড় সাহস! আমার মা আমি থাকতে ওই দুষ্টু ডাইনি আমার বাবাকে বিয়ে করতে চায়? ওকে আমি শেষ করে দেব। আমি যাব। মেঘ, আমি পৃথিবীতে যাব। মেঘ বলে, তুমি তাহলে তাড়াতাড়ি আজ সন্ধেবেলা পূর্ণিমার আকাশে যখন চাঁদ উঠবে সেই সময় উড়ে উড়ে পৃথিবীতে যাবে। তোমাকে যেতে হলে সেই মুহূর্তেই যেতে হবে। তারপরে কিন্তু তুমি আর যেতে পারবে না, তোমাকে কেউ যেতে দেবে না। রানীমাও বাধা দেবেন, কারণ পৃথিবী খুবই ভয়ানক, সেখানে অনেক মানুষ থাকে, আর মানুষের মনে অনেক লোভ, তারা অনেক লোভী হয়, সবসময় পরীদের ইচ্ছে পূরণ করতে বলে, আর না হলে বন্দি করে। তুমি কিন্তু তাড়াতাড়ি যখন চাঁদ উঠবে আকাশে তখনই বেরিয়ে পড়বে, না হলে অনেক বিপদ তোমার জন্য অপেক্ষা করবে। ছোট্ট পরী বলে, হ্যাঁ মেঘ, আমি পূর্ণিমার চাঁদ আকাশে এলেই বেরিয়ে পড়ব। এরপর ছোট্ট পরী অপেক্ষা করে কখন পূর্ণিমা হবে আর চাঁদ উঠবে আকাশে। দেখতে দেখতে রাত হয়, তারপর পূর্ণিমার চাঁদ উঁকি মারে। ছোট্ট পরী তখন উড়ে উড়ে পৃথিবীতে গিয়ে পৌঁছায়। চারিদিকে ঘন অন্ধকার, কত জঙ্গল, তার মাঝে একটি পাহাড়। পাহাড়ের কাছে নেমে ছোট্ট পরী চারিদিকে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই। পাহাড়ের গুহাটা দেখতে পায় ছোট্ট পরী। ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যায়। দেখে তখন ওই বদমাস ডাইনি চোখ বন্ধ করে ঘুম দিচ্ছে। ছোট্ট পরী অনেক উকিঝুঁকি মারে, কিন্তু কিছুতেই তার পিতাকে মানে মহারাজকে দেখতে পায় না। ছোট্ট পরীর মনটা অনেক দুঃখে ভরে যায়, তার বাবাকে সে দেখতে পাচ্ছে না কেন। এমন সময় ছোট্ট পরীর পায়ের কাছে এসে একটি ছোট্ট ব্যাঙ ছোট্ট পরীর জামা ধরে টান দেয়। ছোট্ট পরী দেখে, এই বাবা, এ কে আমাকে টানছে? তাকিয়ে দেখে একটি ছোট্ট ব্যাঙ। ছোট্ট পরী ব্যাঙকে দেখে একটু ভয় খেয়ে যায়। ব্যাঙ কিন্তু বলে, চুপ, একদম শব্দ করো না। ছোট্ট পরী চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। ব্যাঙ বলে, তুমি আমার সাথে বাইরে এসো, এখন ওই ভয়ঙ্কর ডাইনি ঘুমোচ্ছে, তোমাকে আমি বাইরে সব কথা বলবো। ব্যাঙকে অনুসরণ করে
সে গুহার থেকে সরে গিয়ে একটু দূরে যায় ছোট্ট পরী আর ব্যাঙ। সেখানে ব্যাঙ বলে তার পুরো পরিবারকে ওই ডাইনি বন্দি করে রেখেছে। আরো কত জন্তু পশু পাখি সকলকে বন্দি করে রেখেছে ওই ভয়ঙ্কর ডাইনি। এমনকি অনেক মানুষকেও বন্দি করে রেখেছে। ছোট্ট পরী বলে তার পিতাকেও তো সে বিয়ে করতে চেয়েছিল, তাই নাকি বন্দি করেছে। ব্যাঙ বলে তাই নাকি? জানো, আমার পুরো পরিবারকে ওই ভয়ঙ্কর ডাইনি বন্দি বানিয়ে রেখেছে। কত পশু পাখি সবাই ওর কাছে বন্দি হয়ে আছে। অনেক মানুষকেও সে আটকে রেখেছে, শুধু তোমার পিতাকে নয়। তখন ছোট্ট পরী বলে অনেক দুষ্টু ওই ডাইনি, দাঁড়াও, ওকে মারতে হবে। ব্যাঙ বলে ওকে মারার উপায় আমি জানি তো। ছোট্ট পরী বলে তাহলে বলো কিভাবে? ব্যাঙ বলে এই পাহাড়ের পিছনে একটি সরোবর আছে, সেই সরোবরের মধ্যে একটি ঝিনুক আছে, ঝিনুকের মধ্যে আছে কালো ভ্রমর। ওই কালো ভ্রমরকে মারলে এই ডাইনিকে মারা সম্ভব। ছোট্ট পরী বলে তাহলে চলো, আর দেরি না করে চুপচাপ এখন চলে যায়। ও বুঝতেও পারবে না ঘুমোচ্ছে ডাইনি এখন। ব্যাঙ আর ছোট্ট পরী দুজনে এরপর ওই সরোবরের কাছে গিয়ে পৌঁছায়। ব্যাঙ থপ থপ করে গিয়ে সরোবরের কাছে দাঁড়িয়ে ছোট্ট পরীকে বলে, ছোট্ট পরী, তুমি এইখানে এসো। এই যে সরোবর, এর মধ্যে তোমাকে ঢুকতে হবে, জলে তলায় যেতে হবে। ছোট্ট পরী উঠতে উঠতে জলের মধ্যে প্রবেশ করে, তারপর জলের ভেতরে যায়। দেখে সেখানে একটি সাদা রঙের ঝিনুক রয়েছে। ঝিনুকটিকে হাতে করে তুলে ওপরে নিয়ে আসে। ব্যাঙ বলে ওই ঝিনুকটিকে ভাঙো, দেখো ওর মধ্যে একটি কালো ভ্রমর আছে। যেই কালো ভ্রমরটি ছোট্ট পরী বার করে, অমনি আভাস পেয়ে যায় ওই ডাইনি। সে হাউমাউ করে ছুটতে ছুটতে সরোবরের দিকে আসছে। এমন সময় ব্যাঙ বলে আর দেরি করো না, তাড়াতাড়ি ওই ভ্রমরকে মেরে ফেলো, না হলে ডাইনি তোমাকেই শেষ করে ফেলবে। ছোট্ট পরী আর এক মুহূর্তও নষ্ট না করে ওই কালো ভ্রমরটিকে পিষে মেরে দেয়। ফলে কি হয়, ডাইনি সেখানেই প্রাণ হারায়, আর ছুটে আসার আগেই সে সেখানে মরে যায়। ডাইনির মৃত্যুর সাথে সাথে সেই গুহার দরজা খুলে যায়। সেখানে আটকে থাকা মানুষ, জন্তু, পাখিরা, যত প্রাণী ছিল সবাই হো হো করে বেরিয়ে আসে। বেরিয়ে আসে পরীর দেশের রাজাও। রাজাকে বেরিয়ে আসতে দেখে ছোট্ট পরী খুব খুশি হয়। ব্যাঙ তার পরিবারের সকলকে ফিরে পায়। ছোট্ট পরীকে দেখে রাজা গর্ববোধ করে। তার এই ছোট মেয়ে কত সাহসী, সে কত ছোট হয়েও কত বড় কাজ করে দেখালো। তার বাবাকে এই ডাইনির হাত থেকে সেই এসে উদ্ধার করলো। এরপর ব্যাঙকে বিদায় জানিয়ে ছোট্ট পরী আর তার পিতা পরীদের দেশে উড়ে যায়। ব্যাঙও তার পরিবারকে পেয়ে খুব খুশি হয়। এইভাবে ডাইনির শেষ করে ছোট্ট পরী তার বাবাকে পরীর রাজ্যে নিয়ে গিয়ে পৌঁছায়। সেখানে মেঘ আসে। মেঘ পরীকে দেখে খুব খুশি হয়। এরপর ছোট্ট পরী আর তার পিতাকে দেখে রানী আনন্দে ছুটতে ছুটতে আসে। পরীর দেশের রাজাকে ফিরতে দেখে পরীর দেশের সকলে খুব খুশি হয়। পরীরা আবার আনন্দে গান ধরে, চারিদিকে নাচানাচি শুরু হয়। পরীরাজ্যে এক বিশাল উৎসবের শুরু হয়ে যায়।